ব্রাহ্মণবাড়িয়া সদরে প্রায় ১ মাস আগেই উদ্বোধন হয় ইন্টারন্যাশনাল ব্র্যান্ড কাচ্চি ভাইয়ের অফিসিয়াল শাখা। তারপর থেকেই সোশ্যাল মিডিয়াতে দেখা যাচ্ছে প্রতিদিন এত পরিমাণে ভিড় হয় যে সবাই বলতেছিল এর থেকে নাকি জ্যাফত বালা। এই ভয়ে এতদিন যাওয়া হয়নি, তবে আজকে হুট করে 2 বান্ধবীকে নিয়ে চলে গিয়েছিলাম কাচ্চি ভাইয়ের কাচ্চি খেতে। কাচ্চি তো খাইছি, সাথে চুলও খাইছি। কি অবাক হচ্ছেন? চলুন তাহলে কাহিনী শোনাই। আপনার বাসা যেখানেই হোক, আপনি প্রথমেই চলে আসবেন ব্রাহ্মণবাড়িয়ার রাজধানী কুমারশির মোড়। তারপর পূর্ব দিকে 2 মিনিট হাঁটলেই রামকানা স্কুলের পাশে একটি পুকুর দেখতে পাবেন। সেই পুকুরের পশ্চিম পাড় থেকেই দেখা যায় স্বপ্ন সুপার শপের 2য় তলায় অবস্থিত কাচ্চি ভাই। আমি আস্তে আস্তে উপরে উঠতে লাগলাম এবং সিঁড়ি ঘরেই দেখলাম বড় করে লেখা কাচ্চি ভাই। তারপর 2nd ফ্লোরে উঠেই দেখলাম ভাই রে ভাই, যেই লাও সেই কদু। এখনো এত পরিমাণে ভিড় যে প্রচুর মানুষ দাঁড়িয়ে আছে টেবিলের পাশে পাশে। এত মানুষ দেখে তো সিট পাবো কিনা সেই ভয় পাচ্ছিলাম, কিন্তু আমার ভাগ্য ভালো থাকায় সেখানকার একজন ওয়েটার আমাকে চিনে এবং 5 মিনিটের মধ্যে সুন্দর একটি বসার জায়গা ম্যানেজ করে দেয়। তারপর আমরা আই লাভ ব্রাহ্মণবাড়িয়া লেখা কেবিনটাতে বসে যাই এবং খাবার অর্ডার করি। আমরা অর্ডার করেছিলাম 3টি বাসমতি কাচ্চি এবং 1টি করে বাদামের শরবত এবং বোরহানি। সাথে আমি টেস্ট করার জন্য নিয়েছিলাম একটি ফিরনি। তাদের এখানে প্রতি প্লেট বাসমতি কাচ্চির দাম মাত্র 300 টাকা, বাদাম শরবত 90 টাকা, বোরহানি 80 টাকা, ফিরনি 60 টাকা এবং জালি কাবাবও 60 টাকা। কাচ্চি শুধু একটি খাবার না, দিস ইজ ট্র্যাডিশন। যখন মুঘল দরবারে চলতো রাজভোজ, তখন পরিবেশন করা হতো এই কাচ্চি, যার স্বাদ অতুলনীয়। আমাদের ব্রাহ্মণবাড়িয়ায় যে এর একটি ব্রাঞ্চ হয়েছে, এটা আমাদের সৌভাগ্য বললে ভুল হবে না। এদিকে ওয়েটার ভাই যথেষ্ট পরিষ্কারভাবে আমাদের খাবার সার্ভ করে এবং একে একে নিয়ে আসলো আমাদের কাচ্চি ভাইয়ের বাসমতি কাচ্চি, বাদাম শরবত ও বোরহানি। খাবার দেখে তো আমি আর নিজেকে কন্ট্রোল করতে পারছিলাম না, তাই আর দেরি না করে সম্পূর্ণ কাচ্চি প্লেটে ঢাললাম। যেখানে ছিল 2 পিস মাটন আর 1 পিস বড় সাইজের আলু, আর রাইস ছিল কোয়ান্টিটিতে অনেক। আমি টেস্ট করে দেখলাম মাংসের পিসগুলো যথেষ্ট সফট এবং আলুটা ছিল আমার চাহিদার থেকেও বেশি সফট। তারপর একে একে আমার ফ্রেন্ডরা খাওয়া শুরু করলো এবং আমিও খাওয়া শুরু করলাম। আমার কাছে টেস্টও ভালোই লাগছিল, কিন্তু হঠাৎ করে নজরে পড়লো ছোট্ট একটি চুল। ম্যানেজারকে ডেকে কথা বলে জানতে পারলাম এটা নাকি খাসির চুল। তারপর আমার কাচ্চিটা চেঞ্জ করে দেয়া হয়েছিল, যদিও মাঝে মাঝে নাকি এমন খাসির চুল পাওয়া যায়। তাই যারা এটা মেনে নিতে পারবেন তারাই কাচ্চি খাইতে যায়, না হলে ভাই যাওয়ার দরকার নাই, কারণ আমার এক ফ্রেন্ড চুল দেখার পর আর খায় নাই। যাই হোক, বাদামের শরবতের টেস্ট ছিল জাস্ট ওয়াও এবং বোরহানিটা ছিল মোটামুটি ভালোই, আর ফিরনিটাও ছিল ভালো। আমি কাচ্চি ভাইয়ের ঢাকার ব্রাঞ্চেও খেয়েছি। যদি ঢাকার সাথে তুলনা করি আর চুলের বিষয়টা ভুলে যাই, তাহলে সব মিলিয়ে আমি দিব 10-এ 9। এদিকে খাবার শেষ করার আগে আমাদের সিটে বসার জন্য কয়েকজন দাঁড়িয়েছিল, যেটা আমার কাছে খুবই বিরক্ত লাগছিল। খাবার শেষ করে হাত ধুয়ে এসে দেখি অন্যরা অলরেডি আমাদের সিট দখল করে আছে। তাই বিল পে করে আমি দাঁড়িয়ে মৌরি খেলাম এবং হাঁটতে হাঁটতে এই গ্যাঞ্জাম থেকে বের হয়ে আসলাম। সো গাইস, ব্রাহ্মণবাড়িয়ার সকল ভিডিও সবার আগে পেতে আমাকে ফলো দিয়ে রাখুন। ধন্যবাদ।